জয় গুরুমা। নমস্কার ভক্তবৃন্দ, শ্রীকথা চ্যানেলে আপনাদের স্বাগত। 2026 সালের ভাদ্র মাসে এক পরম পবিত্র এবং অলৌকিক তিথির আগমন ঘটতে চলেছে, যাকে শাস্ত্রে বলা হয়েছে অন্নদা একাদশী। সনাতন ধর্মে এই একাদশীর গুরুত্ব অপরিসীম, কারণ এই ব্রতের প্রভাবে মানুষ তার পূর্বজন্মের সমস্ত পঞ্জীভূত পাপ ও কষ্ট থেকে মুক্তি পায়। বন্ধুরা, আজ আমরা 2026 সালে অন্নদা একাদশী কবে, একাদশী তিথি কখন শুরু ও কখন শেষ হবে, পালনের সময় বা কখন, এবং তার সঙ্গে এই ব্রত কিভাবে পালন করবেন, একাদশীতে কি কি খাবার খাবেন আর কি নিষেধ, এই সমস্ত কিছু নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের অন্নদা একাদশী স্পেশাল এপিসোডটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা বেনি মাধব শীলের ফুল পঞ্জিকা অনুসারে একাদশীর সময়সূচি জেনে নেব। এই বছর অর্থাৎ 2026 সালে 7ই সেপ্টেম্বর বাংলা 20শে ভাদ্র সোমবার অন্নদা একাদশী ব্রত। একাদশী তিথি শুরু হবে 6ই সেপ্টেম্বর বাংলা 19শে ভাদ্র রবিবার সন্ধ্যা 6টা 32 মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে 7ই সেপ্টেম্বর বাংলা 20শে ভাদ্র সোমবার বৈকাল 4টে 9 মিনিটে। বন্ধুরা, এই দিনই অর্থাৎ 7ই সেপ্টেম্বর গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে অন্নদা একাদশীর উপবাস। বন্ধুরা, উপবাসের পর সঠিক সময়ে পালন না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। আমরা যেহেতু 7ই সেপ্টেম্বর সোমবার উপবাস রাখছি, তাই আমাদের ব্রত ভাঙতে বা পালন করতে হবে তার পরের দিন অর্থাৎ 8ই সেপ্টেম্বর বাংলা 21শে ভাদ্র মঙ্গলবার পূর্বাহ্ন 9টা 32 মিনিটের মধ্যে একাদশীর পালন। অর্থাৎ মঙ্গলবার সকালে সূর্যোদয় হওয়ার পর থেকে সকাল 9টা বেজে 32 মিনিটের মধ্যে আপনাদের পালন সম্পন্ন করে নিতে হবে। সকালে স্নান সেরে ভগবানকে ভোগ নিবেদন করার পর তুলসীপত্র ও জল বা মহাপ্রসাদ মুখে দিয়ে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ব্রত সমাপন করবেন। শাস্ত্রে এই একাদশীকে অজা একাদশীও বলা হয়ে থাকে। ব্রহ্মবৈবর্ত পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই ব্রত পালন করলে মানুষের সমস্ত পাপ দূর হয়ে যায় এবং ইহলোকে সুখভোগ করে অন্তিমে বিষ্ণুলোক প্রাপ্তি ঘটে। প্রাচীনকালে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র তার পূর্বজন্মের কর্মফলে রাজ্যপট হারিয়ে শ্মশানের চণ্ডালের কাজ করতে বাধ্য হয়েছিলেন। তীব্র কষ্ট ও দুঃখের সময় মহর্ষি গৌতমের পরামর্শে রাজা পরম নিষ্ঠার সাথে এই ভাদ্রকৃষ্ণ পক্ষের অন্নদা একাদশী ব্রত পালন করেন। এই ব্রতের অলৌকিক প্রভাবে রাজার সমস্ত পাপ বিনষ্ট হয়। তিনি তার মৃত পুত্রকে ফিরে পান, হারিয়ে যাওয়া রাজ্যও ফিরে পান এবং অন্তিমে সপরিবারে বৈকুণ্ঠ ধামে গমন করেন। তাই এই জীবনে চলার পথে সমস্ত বাধা বিপত্তি দূর করতে এই ব্রত এক অব্যর্থ ওষুধ। এবার চলুন বন্ধুরা, একাদশীতে কি কি খাবার খাবেন আর কি নিষেধ তা জেনে নেওয়া যাক। একাদশী ব্রতের পূর্ণ ফল পেতে গেলে আহারের শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি। যে কোনো ধরনের চালের অন্ন, চিড়ে, মুড়ি, সুজি, আটা বা ময়দা দিয়ে তৈরি রুটি, লুচি বা পরোটা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। মুগ, মসুর, বিউলি, ছোলা বা মটর, যে কোনো ধরনের ডাল এবং ডাল থেকে তৈরি বেসন বা বড়ি ভুলেও ছোঁয়া যাবে না। রান্নার কাজে সর্ষের তেল বা সয়াবিন তেল ব্যবহার করবেন না। এই বিশেষ তিথিতে শাক খাওয়া নিষিদ্ধ রয়েছে। এছাড়া বেগুন, পটল, শিম এবং বরবটির মতো সবজি রান্না করা বারণ। পেঁয়াজ, রসুন এবং বাজার থেকে কেনা প্যাকেটজাত গুঁড়ো মশলা বর্জন করুন। শাস্ত্রে বলা আছে, যদি সম্ভব হয় তবে সম্পূর্ণ জল ছাড়া নির্জলা উপবাস রাখা সবচেয়ে উত্তম। তবে আপনার শরীর যদি অনুমতি না দেয় তবে আপনি ফলমূল এবং জল গ্রহণ করে অনুকল্প পালন করতে পারেন। আপেল, কলা, আঙুর, বেদানা, পেঁপে, তরমুজ সহ সব রকমের তাজা ফল খেতে পারেন। এছাড়া আমন্ড, কাজু ও কিশমিশও খাওয়া যায়। খাঁটি গরুর দুধ, ঘরে পাতা দই, ছানা এবং মাখন খেতে পারেন। গোল আলু, কাঁচা কলা এবং মিষ্টি কুমড়ো খাওয়া যেতে পারে। রান্না করার সময় সাধারণ লবণের পরিবর্তে কেবল সৈন্ধব লবণ ব্যবহার করবেন এবং তেলের বদলে খাঁটি ঘি বা চীনাবাদাম তেল ব্যবহার করতে পারেন। এবার চলুন বন্ধুরা, ব্রত পালনের নিয়মাবলী জেনে নেওয়া যাক। একাদশী ব্রত সফল করতে হলে কেবল অনাহারে থাকা যথেষ্ট নয়,
শাস্ত্র মতে কিছু বিশেষ নিয়ম নিষ্ঠার সাথে পালন করতে হয়। উপবাসের আগের দিন অর্থাৎ 6ই সেপ্টেম্বর রবিবার সূর্যাস্তের পর আর কোনো ভারী আহার করবেন না। দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম ব্রত পালন করতে হয়। একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। ঠাকুরের সামনে আসন পেতে বসে হাত জোর করে ভগবানের কাছে ব্রতটি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য মনে মনে সংকল্প করুন। এরপর শ্রীবিগ্রহের সামনে ঘৃত প্রদীপ ও ধূপ জ্বালিয়ে চন্দন পুষ্প এবং তুলসী পত্র দিয়ে শ্রদ্ধা ভরে পুজো করুন। এই দিন তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করুন এবং তুলসী পরিক্রমা ও প্রদীপ দেখান। তবে মনে রাখবেন, একাদশীর দিন ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না। পূজার জন্য প্রয়োজনীয় তুলসী পাতা আগের দিনই দশমীতে তুলে রাখবেন। এই পবিত্র দিনে মুখ থেকে কোনো অসত্য বা কটু কথা বের করবেন না। কারোর ওপর রাগ বা ক্রোধ প্রকাশ করবেন না। সারাদিন মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকুন। শাস্ত্র অনুযায়ী একাদশী রাত্রে সম্পূর্ণ ঘুমিয়ে না কাটিয়ে অন্তত মাঝরাত পর্যন্ত ভগবানের নাম সংকীর্তন, হরিনাম জপ বা শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা অত্যন্ত কল্যাণকর। একেই শাস্ত্রে রাত্রি জাগরণের মহিমা বলা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি 2026 সালের এই ভাদ্র মাসের অন্নদা একাদশী বা অজয় একাদশীর পুণ্যতিথি নিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। আপনারা কারা কারা এই ব্রত পালন করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি উপকারে আসলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। সনাতন ধর্মের এই রকম আরও খাঁটি ও শাস্ত্রসম্মত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। রাধে রাধে।